আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি কি রান্না করব আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে চালটা কেটে নিয়েছি, চালটা দিয়ে একটা টক রান্না করব। ডিম সিদ্ধ করেছি, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আলু কেটে নিয়েছি, তাহলে দেখতে থাকুন কিভাবে কি করি। চালটা কড়াইতে দিয়ে সিদ্ধ দিয়েছি। সিদ্ধ হতে থাক, তারপরে দেখাবো কি করি। ডিমটাকে আমি মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। মনে করেন বাড়িতে মেহমান এসেছে, ঘরে ডিম আর আলু আছে, লোক বেশি ডিম কম, তখন আপনি চটজলদি এভাবে একটা রেসিপি করে খাওয়াতে পারেন। মশলা বাটা হয়ে গেছে আমার। এখানে আমি পেঁয়াজ রসুন বেটেছি, এখানে নারকেল বেটেছি, আর রসুন আমি থেতো করে নিয়েছি। এটা দিয়ে আমি টক বাগার দেব। আর এই নারকেলটাও আমি চালতের টকে দেব। মশলাটা লাল দেখানোর কারণ আমি শুকনা ঝাল বেটেছিলাম, তার জন্য আমার পেঁয়াজ রসুনটা লাল হয়ে গেছে। এখানে রসুন থেতো করেছি, সেটাও লাল হয়ে গেছে। আমি আগেও বলেছি, এখনও বলি, আমি যখনকার মশলা তখনই বেটে রান্না করি, বেটে ফ্রিজে রাখি না। আপনারা আমার ভিডিওটা দেখা শুরু করলে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, হয়তো আপনাদের ভালো লাগবে। আমি শুধু রান্না দেখাই না, আরও অনেক কিছু ভিডিও করে দেখাই, প্রতিদিনের কাজকর্ম কীভাবে কি করি। এই যে ডিমগুলো আমি ভেজে নিয়েছি। এই যে ডিমটাকে আমি এভাবে ভেজে নিয়েছি, আলুটাকেও আমি এভাবে ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে 2টো তেজপাতা দিয়েছি, পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, এলাচ বাটা, এগুলো সব দিয়েছি। গোশের মশলার মতো মশলা দিতে হবে, পরিমাণ মতো মশলা দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আসলে রান্নাটা নিজের কাছে, মশলা বেশি দিলেই যে রান্না ভালো হবে এমন কোনো কথা নাই। মশলা সবসময় পরিমাণ মতো দিবেন, তেল ঝাল নিজের মতো করে দিবেন। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন, দেখবেন খেতে ভালো লাগবে।
আর এক একজনের হাতের রান্না তো এক এক রকম, একটু ডিফারেন্স তো থাকবেই। এই যে মশলাটা আমি ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানি দিয়ে ডিমটা উপর থেকে দিয়ে দেব। এই যে চালটা সিদ্ধ করে নিয়েছি, এখন পাটায় এটাকে থেতো করব। থেতো করে তারপরে আমি রান্না করব, টক রান্না করব। এই যে চালতে থেতো করা হয়ে গেছে, এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। চালতে থেতো করা চালতের মধ্যে পানি দিয়ে লবণ হলুদ দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি আর নারকেল বাটা দিয়েছি। এভাবে এখন জাল হতে থাকবে। জাল হওয়া পরিমাণ মতো জাল হয়ে গেলে আমি এটাকে বাগার দেব। বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে রসুন থেতো করা রসুন দিয়েছি, আর একটা শুকনো ঝাল 2 ভাগ করে দিয়েছি। শুকনো ঝালের ভিতরের বিচি আমি ফেলে দিয়েছি। আর 1 চিমটি গোটা জিরে দেব, তারপরে টকটা ঢেলে দেব। এই যে চালতের টক রান্না হয়ে গেছে, আর এখানে ডিম রান্না। চালতের টকে আপনারা দেখেছেন আগে আমি কোনো ঝাল দিই নাই। শুধু বাগারের সময় একটা শুকনা ঝাল 2 ভাগ করে দিয়েছি। এটা খেতে অনেক ভালো। কারো যদি মুখে রুচি না থাকে, খাওয়ায় অনীহা থাকে, এই টক রান্না করে খেয়ে দেখতে পারেন। আমাদের এলাকায় এই টক রান্না করে খাই আমরা, ভাত দিয়ে খাই, এমনি খাই, খালি টকও খেতে পারেন।